এই পৃথিবীতে আমি আল্লাহ পাক যা কিছু তৈরি করলাম, সৃষ্টি করলাম, বানালাম, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি আমি আল্লাহ করেছি সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই উপস্থিত হতে হবে। আর ওই উপস্থিতির দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজরান প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যা তৈরি করছেন সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ভালো এবং মন্দ, এই দুইটার প্রতিদান দেবেন। তার নাম কি? সবাই বলুন, তার নাম কি? আল্লাহ এই প্রতিদান দেবে, ভালো এবং মন্দের প্রতিদান আল্লাহ দেবেন। সুতরাং মানুষ সৃষ্টি হয়েছে, মরবে, তাতে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। সম্মানিত সুদীপ, এই পৃথিবীর মানুষ অহংকার যত করুক না কেন, তাকব্বুরি যত করুক না কেন, মৃত্যু তাকে পাকড়াও করবেই করবে, মৃত্যু তারে ধরবে। এই পৃথিবীতে রাজা বাদশা কেউ থাকতে পারে নাই, ধনী বলেন, গরিব বলেন, আমির বলেন, ফকির বলেন, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। এটা থাকার জায়গা নয়, এটা হলো অস্থায়ী। স্থায়ী জায়গার নাম হলো পরকাল। আল্লাহ পাক সুন্দর করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যেই মৃত্যু থেকে পালায়ন করতেছো, মৃত্যু থেকে তোমরা পালায়ন করতেছো, শোনো, এই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে, মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাকে ধরবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলে, এই মৃত্যুর ভয়ে তুমি যদি পালাও, মৃত্যুর ভয়ে তুমি যদি পালাও, কোথাও পালাইতে পারবে না, কারণ তুমি যেখানে পালাবে সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে যদি কেউ পালাইতে চায়, মনে করেন আসি বাংলাদেশ, সিঙ্গাপুর যদি চলে যায়, আজরাইলের হাত থেকে, মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবো? কথা বলুন, বাঁচতে পারবো? সেটাই আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা যেখানে থাকো না কেন, আকাশপানে লাগিয়ে সিঁড়ি পালাও, সেথায়ও যদি মৃত্যু তোমাকে ধরবেই ধরবে, অথবা সিন্ধুকের ভিতরে যদি লুকাও, সেখানে গিয়েও তোমাকে আজরাইল পাকড়াও করবে, ধরবে। তুমি যদি আকাশপানে লাগিয়ে সিঁড়ি সেখানেও যদি পালাও, সেখানে গিয়েও আজরাইল তোমার জান কবজ করবে। সুতরাং মৃত্যু থেকে তুমি যেথায় পালাইতে চাও না কেন, মৃত্যু অবশ্যই তোমাকে ধরবেই ধরবে, তাতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আমি আজকে বাংলাদেশে আছি, মৃত্যুর ভয়ে যদি অস্ট্রেলিয়া গিয়ে পালাই, সেখানে আজরাইল ধরতে পারবে না? কতক্ষণ পারবে কিনা? পারবে। সুতরাং এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তৈরি করছেন সব কিছু শেষ হয়ে যাবেন, সবার মৃত্যু হবে, এই পৃথিবীর উপর পরিসমাপ্তি ঘটবে। থাকবেন একজন, তিনি কে? বর্তমান থাকবে কে? হালাকানি সুলতানিয়া। লক্ষ্য করুন, এই পৃথিবীর যত অহংকারী ছিল, ধন সম্পদ কোনো কাজে আসবে না, একদিন সব শেষ হয়ে যাবে। যখন এই দুই চোখ আপনার আবার বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, এত নাম আমার, এত সুনাম, এত অহংকার, এত তাকব্বরি, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে মসজিদের মাইক থেকে একটা এলান হবে, মৃত্যু লাশ। কি হবে? মৃত্যু লাশ। শুধু লক্ষ্য করুন, এই পৃথিবীতে থাকার জায়গা নয়, সকলের একদিন চলে যেতে হবে, সকলের মরতে হবে। এই মানুষের মৃত্যু হলো দুই প্রকার। মানুষের মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো মুমিনদের মৃত্যু, আর একটা হলো বেঈমান কাফেরদের মৃত্যু। দুই ধরনের মানুষের দুই রকম মৃত্যু, একরকম মৃত্যু নয়। মুমিন ব্যক্তির মৃত্যু হয় একরকম, আর কাফেরদের মৃত্যু হয় একরকম। মুমিন ব্যক্তির যখন হায়াত শেষ হয়ে যায়, হায়াত
হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের আদেশে মালাকুল মউত হযরতে আজরাইল আসেন। শুধু তিনি একা আসেন না, আজরাইলের সঙ্গে অসংখ্য রহমতের ফেরেশতারা আজরাইলের সঙ্গে এসে যায়। মৃত্যু ব্যক্তির মাথার সামনে এসে বসে যায়। ছোট্ট এক টুকরা কাপড়, সুগন্ধিযুক্ত সুঘ্রাণযুক্ত একটা কাপড় নিয়ে মালাকুল মউত আজরাইল এসে যায় মোমেন ব্যক্তিদের জান কবজ করার জন্য, রূহ নেওয়ার জন্য। মোমেন ব্যক্তির মাথার সামনে দাঁড়ায়া অথবা মাথার সামনে এসে মালাকুল মউত আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন ব্যক্তির মাথার সামনে এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিশুদ্ধ আত্মা, পূত পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের আত্মা? মুমিন ব্যক্তিদের আত্মা। এটা কিভাবে কবজ হয় লক্ষ্য করুন। আল্লাহ নবী বলেন, মুমিন ব্যক্তিদের আত্মা বা রূহ কেমন করে কবজ হয়? হুজুর বলেন, আল্লাহ নবী বলেন, ছোট্ট শিশু মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, মুমিন ব্যক্তির যখন আজরাইল জান কবজ করতে আসে, যখন রূহকে বলে বেরিয়ে আসো, আল্লাহর হুকুমে রূহটা বেরিয়ে যায়। ছোট্ট দুগ্ধ পুষ্প শিশু যেমন মায়ের কোলে ঘুমায়া যায়, মুমিন ব্যক্তি ঠিক ওই রকম করে ঘুমিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা এই মৃত্যু চাই কিনা? কতক্ষণ এই মৃত্যু চাই কিনা? আল্লাহ আমাদের মুমিনদের মৃত্যু দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। বৎকারের মৃত্যু কেমন হয়? আল্লাহ নবী বলেন, বৎকারে যখন মৃত্যুর সময় হয়ে যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, নানান অসুবিধার ভিতরে ভোগে, চক্ষু বড় হয়ে যায়, জিহ্বাটা বেরিয়ে যায়, মালাকুল মউত আজরাইল বৎকারের মৃত্যুর রূহ কবজ করার সময় তার বুকের উপরে চড়ে বসে, এমন জোরে তার রূহটাকে টেন দিয়ে বের করে, ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়, চক্ষুগুলো বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়। আল্লাহ নবী বলেন, অনেক কষ্ট দিয়া মালাকুল মউত বৎকারের জানকে কবজ করে কাপড়ের ভিতরে নিয়ে চলে যায়। মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যু সমান নয়। মুমিন ব্যক্তির জান কবজ হয় শান্তিতে, আর কাফের মুশরিক আর যারা আল্লাহ মানে না, পরকালকে বিশ্বাস করে না, তাদের জান কবজ হয় অনেক কষ্ট দিয়া। মুরগি কাটা অথবা কবুতর জবাই দিলে, মুরগি জবাই করার পরে যেমন ছটফট করে, কোন বৎকারের রূহ কবজ করার স্নেহ তার থেকেও বেশি ছটফট করে। ধরে কন নাউজুবিল্লাহ। মুমিনের মৃত্যু আর কাফেরদের মৃত্যু কি সমান? কথা বলুন, সমান।